নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই শীতে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য যেসব সবজি প্রয়োজন সবই কিন্তু আমার বাড়িতেই ছিল, যেমন আলু, মটরশুঁটি, কুমড়ো, ফুলকপি, গাজর সব কিছুই। তাই ভাবলাম আজকে একটুখানি খিচুড়ি তৈরি করা যাক। কিন্তু আজকে যে খিচুড়িটা রান্না করব এটা সিদ্ধ চালের খিচুড়ি, আর বানাবো কিন্তু পুরোপুরি অন্যরকমভাবে। তাই খিচুড়ির জন্য যেসব সবজি আমি ব্যবহার করব সেই সবজিগুলো ফার্স্টে আমি কেটে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট ছিল, তাই এরকম 4 টুকরো করে আমি কেটে নিলাম। গাজরগুলো কিন্তু ছোট ছোট ছিল খুব, তার জন্য গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি গাজরগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা করে কেটে নেব যাতে সব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফুলকপির পিসগুলো আমি বড় বড় রাখবো, ফুলকপিটা কাটবো না, এরকম করে টেনে টেনে ছিঁড়ে নেব ফুলকপিগুলো। এরকম বড় বড় করে আমি ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। কুমড়োটা কিন্তু বেশ পাকা ছিল, দেখে বুঝতে পারছেন। দেখুন, হলুদ হয়ে গেছে কুমড়োটা। কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আলু যেরকম করে টুকরো করেছিলাম সে ঠিক ওরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। কয়েকটা মটরশুঁটিও আমি ছুলে নিলাম এর সাথে। এখানে দেখুন মটরশুঁটিগুলো খুব কচি কচি ছিল। সব সবজিগুলো আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর আমি এখন রান্না করতে চলে যাব। তাহলে চলুন শুরু করা যাক আজকে খিচুড়ি রান্না। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আজকে হাঁড়ির মধ্যে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। হাঁড়িটা হালকা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আপনারা যতটুকু খিচুড়ি রান্না করবেন সেই অনুযায়ী পরিমাণেই আপনারা ডাল চালটা নেবেন। আমার যতটুকু দরকার আমি ততটুকু মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডালের গন্ধটা বেরিয়ে আসে। এখানে দেখুন লাল করে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই হাঁড়িটার মধ্যে আমি বেশি করে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে 4খানা গোটা শুকনো লঙ্কা। এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো। সব সবজিগুলোকেই আমি একসাথে ধুয়ে নিয়েছি এবং একসাথে এখানে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে নুন। এবার এই দুটো মশলাকে খুব ভালো করে আলু টালু সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব, মানে সবজিগুলোর সাথে সব মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিটের মতন এটাকে আমি ভাজবো। এদিকে দেখুন আমি অল্প নিয়ে নিয়েছি সিদ্ধ চাল আর অল্প নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আগেই বললাম আমি আমার পরিমাণ মতো চালগুলো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। চালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম। এদিকে দেখুন সবজিটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সবজিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আবার আমি সবজিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা হালকা একটুখানি নরম হয়ে যায়। ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু বেশি করে আদা বাটা। এখানে দেখুন আমি অনেকটা আদা বাটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি 1.5 চামচের মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে চিনি, চিনিটা দিলাম আমি 2 চামচ। তারপর মশলাগুলোর সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন আবার এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। মশলাটা দেখুন এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে সবজিটার সঙ্গে। এখানে দেখুন ফুলকপিগুলোও কিন্তু গোটা গোটা আছে, আলুগুলোও গোটা গোটা আছে। এগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে, বাকিটা আমি চালের সঙ্গে ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ চাল আর গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সবকটা উপকরণকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব আমি। চাল ডাল সবজিগুলোকে আমি খুব ভালো করে দেখুন এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যদি খিচুড়িটা পাতলা খেতে চান তাহলে একটু জলটা বেশি করে দেবেন, আর যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে জলটা অল্প করেই দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু জল বেশি করেই রাখবো, কারণ এখন শীতের দিনে খিচুড়ি রান্না করে রেখে দিলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই খিচুড়িটা বেশ ঘন হয়ে যায় আর অনেকটা শক্ত হয়ে যায়, তার জন্য একটু জলটা বেশি করেই রাখবেন। জলটা দিয়ে ভালো করে আমি 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি।
এখানে দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমার। আর এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু বেশ গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছেন। ফুলকপিগুলো কিন্তু এখানে বেশ গোটা হয়ে আছে, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো ফুলকপিগুলো কিন্তু বেশ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি হাফ চামচের মতন এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন ঘি। খিচুড়ির মধ্যে কিন্তু ঘি গরম মশলা না দিলে একেবারেই ভালো লাগে না। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে এই ফুলকপিগুলো গোটা গোটা আছে, সিদ্ধ হয়নি, আর এই আলুগুলো সিদ্ধ হয়নি, তাহলে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই যে আলুগুলো আছে, আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখুন একটা ছোট চামচ দিয়ে এই আলুগুলোকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখানে দেখুন আলুগুলো কিন্তু চামচ দিয়ে কেটে দিলে সহজেই কেটে যাচ্ছে। এবার কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরো খিচুড়িটা। এবার খিচুড়িটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর দুপুরবেলা এটাকে পরিবেশন করব। রান্না করার প্রায় 30 মিনিট বাদে কিন্তু আমরা এটা পরিবেশন করছি। তখন দেখুন হালকা হালকা জল ছিল, যেহেতু প্রায় 30 মিনিটের মতন হয়ে গেছে, খিচুড়িটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই খিচুড়িটার সঙ্গে কিন্তু একটা ডিমের অমলেট দিয়ে দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, যদি আজকের এই খিচুড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।